বন্ধুরা, আজ আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ। যে সমস্ত জবা ফুল গাছগুলো এতদিন ধরে আমাদের ছাদ বাগানের মধ্যে ডরমেন্সি পিরিয়ডের মধ্যে ছিল, যে সমস্ত জবা গাছের মধ্যে এতদিন ফুল আসা একেবারেই কমে গেছিল, গাছের বৃদ্ধি বিকাশ প্রায় থেমে গেছিল, সেই সমস্ত হাইব্রিড ও দেশি প্রজাতির জবা গাছগুলিকে এই সময় আমাদের পুনরায় সতেজ ও সজাগ করে তুলতে হতে গেলে গ্রীষ্মের শুরু থেকে আমাদের সেই সমস্ত হাইব্রিড ও দেশি ভ্যারাইটির জবা গাছগুলি থেকে আবার পুনরায় কুঁড়ি ও ফুলকে পেতে হতে গেলে আমাদের এই শীতের শেষ লগ্নে এসে কিছু বিশেষ প্রাইমারি পরিচর্যাকে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে করতে হবে। আর এটা না করলে হবে কি, গরমের শুরু থেকে আমরা আমাদের জবা গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা ও পাতা আসতে লক্ষ্য করতে পারবো না, তেমন যে সমস্ত পাতা অবশিষ্ট গাছের মধ্যে এখন আছে সেই পাতাগুলো এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাবে। এর পাশাপাশি গাছের মধ্যে কুঁড়ি আসবে না এবং ধীরে ধীরে গাছ থেকে ফুল পাওয়া আমাদের একেবারেই কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই যারা আমরা এই সময় দেখছি আমাদের দেশি ও হাইব্রিড জবা গাছগুলির মধ্যে গ্রোথ প্রায় থমকে গেছে, গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসা পুরোপুরিভাবে থেমে গেছে এবং গাছের ডালপালার মধ্যে পাতা প্রায় নেই বললেই চলে, সেই সমস্ত জবা গাছের এই সমস্ত সমস্যার সমাধান পাওয়ার জন্য আমাদের এই সময় কিন্তু প্রত্যেকটা জবা গাছের মধ্যে মোট 5টি কাজকে কিন্তু করতে হবে। যে 5টি কাজ আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে যেমন নতুন গ্রোথ আনবে, তেমন প্রত্যেকটা জবা গাছকে আবার কিন্তু ফুলে সাজিয়ে তুলবে এবং প্রত্যেকটা জবা গাছের পাতা আবার নতুন নতুন বেরিয়ে জবা গাছগুলো কিন্তু সবুজ হয়ে উঠবে। তো কি সেই 5টি কাজ যা আমাদের প্রত্যেকটা জবা গাছকে এই সময় আবার সতেজ এবং পুনর্জীবন দিতে সাহায্য করবে, সেটা জানতে ও বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, শীতের শেষ লগ্নে এসে আমাদের প্রত্যেকটা মরচে যাওয়া কুঁড়ি ও ফুল না আসা জবা গাছকে আবার যদি সতেজ এবং সজাগ করে তুলতে হয়, গাছের মধ্যে যদি আবার পুনরায় নতুন গ্রোথ কুঁড়ি ও ফুলকে আনতে হয়, তাহলে এই জানুয়ারির মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের কাটাই ছাঁটাই। আর এই কাটাই ছাঁটাইকেই আমাদের এই সময় প্রত্যেকটা হাইব্রিড ও দেশি প্রজাতির জবা গাছের মধ্যে কিন্তু করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার জবা গাছের ডালপালাকে প্রায় কিন্তু 70% কেটে দিয়েছি। তো তোমাদেরও যেটা করতে হবে, তোমাদের প্রত্যেকটা হাইব্রিড ও দেশি প্রজাতির জবা গাছের ডালপালাকে তোমাদের কিন্তু অর্ধেক প্রায় কেটে দিতে হবে, মানে হার্ড প্রুনিং করতে হবে। আর এই হার্ড প্রুনিং করলে যেটা হবে, এই কাটা অংশের নিচ থেকে কিন্তু গাছ নতুন নতুন ডালপালাকে বৃদ্ধি করবে, যে ডালপালা আবার কচি কচি পাতাকে নিয়ে আসবে এবং তার সঙ্গে পুনরায় কুঁড়ি ও ফুলকে কিন্তু আনতে থাকবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এই গাছের কাটাই ছাঁটাই করার পরেই গাছের এই জায়গা থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ আসতে শুরু করেছে। আর এই ব্রাঞ্চগুলোই পরবর্তী সময় আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করবে। আর এই কাটাই ছাঁটাইকে করার পর যে 2 নম্বর কাজটাকে তোমরা করবে সেটা হলো এই সময় যে সমস্ত জবা গাছের মধ্যে তোমাদের টব পরিবর্তন করার প্রয়োজন আছে, সেই সমস্ত জবা গাছগুলোকে এই সময় তোমরা পুরাতন টব থেকে বার করবে, শিকড়কে তোমরা 50% পর্যন্ত কাটাই ছাঁটাই করবে এবং তোমরা বড় একটা টবের মধ্যে ভার্মি কম্পোস্ট এবং মাটি সম পরিমাণে মিশিয়ে একটা সয়েল তৈরি করে গাছগুলোকে কিন্তু টবের মধ্যে প্রতিস্থাপন করবে। এর ফলে যেটা হবে, গাছ আবার কিন্তু নতুন শিকড়কে বৃদ্ধি করবে, যে শিকড় আবার নতুন করে মাটি থেকে খাবার এবং জলকে গাছের প্রত্যেকটা কাণ্ডে ও পাতার মধ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। কিন্তু যদি আমরা এই কাজটাকে না করি, সেক্ষেত্রে যেটা হবে, গাছের গ্রোথ ভালো হবে না, গাছ সঠিকভাবে মাটি থেকে খাবারকে গ্রহণ করতে পারবে না এবং গাছ রুট রট হয়ে যাওয়ার ফলে মারা যেতে শুরু করবে। কিন্তু একটা বিষয়কে তোমরা মনে রাখবে, যে সমস্ত জবা গাছের মধ্যে টব পরিবর্তন করার প্রয়োজন, কেবলমাত্র সেই সমস্ত জবা গাছেরই শিকড় কাটাই ছাঁটাই করে তোমরা টব পরিবর্তন করবে। যে সমস্ত জবা গাছের টব পরিবর্তন করার প্রয়োজন নেই, সেই সমস্ত জবা গাছের মধ্যে
মধ্যে কেবলমাত্র তোমরা ডালকে কাটাই ছাঁটাই করবে। কিন্তু বন্ধুরা, বর্তমানে আমরা যে সমস্যাটাকে লক্ষ্য করতে পারছি সেটা হলো আমরা সকলেই দেখছি আমাদের জবা গাছের পাতার মধ্যে উজ্জ্বল ভাব কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। গাছের পাতার মধ্যে একটা কিন্তু হলুদ ভাব ফুটে উঠছে এবং গাছের মধ্যে সতেজতা ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আর এই সমস্যার সমাধান পাওয়ার জন্য আমাদের এই সময় যে 3 নম্বর কাজটা করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা দিন সকালে এবং বিকালে প্রত্যেকটা জবা গাছের মধ্যে ঠান্ডা জলের কিন্তু স্প্রে করতে হবে। আর এই জলের স্প্রেটা যদি আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে করতে পারি তাহলে কিন্তু পাতার যে ক্লোরোফিল কণা সেটা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে উঠবে, গাছের পাতা সবুজ দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলো কিন্তু আবার পুনরায় সালোক সংশ্লেষ শুরু করতে পারবে। বন্ধুরা, এই 3 নম্বর কাজটি করার সাথে সাথে যে 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটাকে এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা, গাছের কাটাই ছাঁটাই করার পর যখন তোমরা দেখবে গাছের মধ্যে নতুন গ্রোথ আসতে শুরু করেছে, গাছের কাটাই ছাঁটাই করা ডালপালার মধ্যে আবার কচি কচি পাতাকে আসতে লক্ষ্য করা যাচ্ছে, তখনই কিন্তু আমাদের জবা গাছের মাটিকে এই রকম ভাবে কিন্তু খুশে দিতে হবে। এটা করলে কি হবে, এই সময় আমাদের জবা গাছের মাটিকে এই রকম ভাবে খুশে আলগা করে দিলে আমাদের জবা গাছের শিকড় কিন্তু দ্রুত অ্যাক্টিভেট হয়ে উঠবে। সম্পূর্ণ শীতকাল জুড়ে গাছ যে ঘুমন্ত অবস্থায় ছিল, গাছ কিন্তু এই মাটি খুশে দেওয়ার ফলে আবার কিন্তু সজাগ হয়ে যাবে এবং দ্রুত গাছ নতুন গ্রোথ, কুঁড়ি ও ফুল আনার দিকে কিন্তু মনোনিবেশ করবে। কিন্তু বন্ধুরা, জবা গাছের এই 4টি কাজ করে আমাদের কিন্তু থেমে থাকলেই হবে না। এই 4টি কাজ করার পাশাপাশি আমাদের যে 5 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের মধ্যে এই সময় খাবারকে কিন্তু অতি অবশ্যই প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের নতুন গ্রোথের সময় এবং আগামী দিনে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসার সময়। তাই আমাদের জবা গাছের ভালো এখন গ্রোথের জন্য এবং আগামী দিনে জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনার জন্য এখন থেকে পর্যাপ্ত পুষ্টিকে আমাদের কিন্তু জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমি এখন সকলকেই বলবো, তোমরা রাসায়নিক খাবারকে না ব্যবহার করে তোমরা ঘরোয়া খাবারকে যদি এখন থেকে প্রয়োগ করতে পারো, সেই পর্যাপ্ত পুষ্টিকে তোমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমেই কিন্তু গাছের মধ্যে যোগান দিতে পারবে। তো এক্ষেত্রে এই সময় আমাদের জবা গাছের ভালো গ্রোথের জন্য, আগামী দিনে জবা গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনার জন্য, গাছের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা যে খাবারটাকে এই সময় প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এটা। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 3টে খাবারকে নিয়ে নিয়েছি, আর এই 3টে খাবার সম্পূর্ণ কিন্তু জৈব খাবার। এখানে আমি প্রথমেই নিয়েছি 2 মুঠো ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে নিয়েছি আমি 1 মুঠো কলার খোসার গুঁড়ো এবং তার সঙ্গে নিয়েছি 2 চামচ ফ্রেশ চা পাতা। আর তোমরা সকলেই জানো এই 3টি খাবার সম্পূর্ণ কিন্তু জৈব খাবার, আর এই 3টি খাবারই পারে আমাদের জবা গাছের গ্রোথকে ভালো করতে, জবা গাছের স্বাস্থ্যকে সুস্থ রাখতে এবং আগামী দিনে জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে। কারণ বন্ধুরা, ভার্মি কম্পোস্টের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য এবং তার সঙ্গে সঙ্গে কলার খোসা আমাদের গাছের মধ্যে ফসফরাস ও পটাশিয়ামের যোগানকে দেবে। তার সাথে সাথে এই চা পাতা আমাদের জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক রাখবে। তো আমাদের এই 3 ধরনের খাবারকে নিয়ে নিতে হবে। নিয়ে আমাদের ভালো করে খাবারগুলোকে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে, যেমন তোমরা দেখছো আমি মিশিয়ে ফেলছি। তো বন্ধুরা, এই খাবার যদি তোমরা প্রয়োগ করো তাহলে কিন্তু আমি কথা দিতে পারি আর রাসায়নিক খাবারের প্রয়োজন হবে না। আর এখন থেকে এই জৈব খাবারকে প্রয়োগ করলে আগামী দিনে এই জৈব খাবার থেকে আমরা কিন্তু ভালো বেনিফিটকে লক্ষ্য করতে পারবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে 3টে খাবারকে মিশিয়ে ফেলেছি। কিন্তু বন্ধুরা, এই 3টে খাবার যাতে গাছের মাটিতে কোনোভাবে ফাঙ্গাস বা ছত্রাককে সৃষ্টি না করতে পারে, তার জন্য আমরা যে জিনিসটাকে এই খাবারের সঙ্গে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা হলুদ। তো এখানে আমরা যেটা করব, এই খাবারের মধ্যে 1/2 চামচ পরিমাণ হলুদকে কিন্তু আমরা মিশিয়ে দেবো। আর এই হলুদকে খাবারের সঙ্গে মেশালে যেটা হবে, খাবারের মধ্যে কোনোভাবেই ছত্রাক ও ব্যাকটেরিয়া সৃষ্টি হবে না, ফলে গাছ সেই খাবার দ্বারা রোগগ্রস্ত হয়ে পড়বে না।
তো দেখতে পাচ্ছ আমি এখানে হাফ চামচ হলুদকে দিয়ে দিয়েছি এবং হলুদটাকে কিন্তু আমি এবার খাবারের সঙ্গে ভালো করে মিশিয়ে ফেলছি এবং হলুদ মিশ্রিত এই ঘরোয়া জৈব খাবারটাকে আমাদের প্রয়োগ করার জন্য যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, গাছের মাটি ময়েশ্চার থাকতে থাকতে মাটিটাকে আমাদের কিন্তু ভালো করে খুঁজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি অলরেডি মাটি কিন্তু খুঁজে রেখেছি এবং মাটি খোসার পর টব অনুযায়ী এই খাবারকে কিন্তু প্রয়োগ করতে হবে। তো কতটা পরিমাণে করব? 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা এই জৈব খাবারকে 2 থেকে 3 মুঠো ব্যবহার করব। তার থেকে বড় টব হলে একটু বেশি এবং তার থেকে ছোট টব হলে একটু কম খাবারকে আমরা প্রয়োগ করব। যেহেতু এই সমস্ত খাবারগুলো জৈব খাবার, তাই একটু বেশি বা কম প্রয়োগ হয়ে গেলেও এই খাবার গাছের কোনো ধরনের কিন্তু ক্ষতি করবে না। আর এই খাবারকে প্রয়োগ করার পর আমাদের গাছগুলোকে ভালোভাবে কিন্তু জল প্রয়োগ করে দিতে হবে এবং ফুল সানলাইটযুক্ত স্থান যেখানে আছে সেই স্থানের মধ্যে আমাদের এখন থেকে কিন্তু জবা গাছগুলোকে রাখতে হবে। তবেই কিন্তু আমরা সমস্ত জবা গাছকে আবার পুনরায় সবুজ এবং সতেজ করে তুলতে পারবো। গাছের মধ্যে আগামী দিনে প্রচুর পরিমাণে আমরা ফুলকে আনতে পারবো। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে জানুয়ারি মাসে কোন কোন পরিচর্যাকে জবা গাছের মধ্যে করতে হবে, কোন খাবারকে জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো তাই আজ এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।